ব্রহ্মচারী স্বামী নাটকের 137তম পর্বের আপডেট নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আর ব্রহ্মচারী স্বামী নাটকের 137তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি ব্রহ্মচারী স্বামী নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে আসি ব্রহ্মচারী স্বামী নাটকের 137তম পর্বে কী ঘটতে চলেছে। ঈশার বাবা যখন হঠাৎ করে সুরুজকে তার কাছে ডাকে, তখন সুরুজ যায় ঈশার বাবার কাছে। আর সুরুজের সাথে ঈশার বাবা প্রথম অনেক খারাপ আচরণ করছিল। ঈশার বাবার এমন আচরণ দেখে সুরুজ ভয় পেয়ে যায়। ঈশার বাবা যখন সুরুজের সাথে কথা বলছিল আর তখনই ঈশার বাবার ফোনে একটা মেসেজ আসে। আর সেই মেসেজটা পড়ার পরে ঈশার বাবা চমকে যায়। অতঃপর ঈশার বাবা যখন একটা বন্দুক বের করে তখন সুরুজ অনেক ভয় পেয়ে যায়। সুরুজ ভাবে হয়তো তাকে ঈশার বাবা মারার জন্য এসব করছে। তখন ঈশার বাবা সুরুজের হাতে বন্দুকটা তুলে দেয় এবং সেখান থেকে চলে যায় ঈশার বাবা। আর অন্যদিকে ঈশা যখন রান্না করছিল তখন ঈশার মন ছিল অন্যদিকে। ঈশা অন্য কিছু ভাবছিল। ঈশা যখন রান্না করতে করতে চুপ করে দাঁড়িয়েছিল তখন সরলা জেঠিমা ঈশাকে বলে, ঈশা তোমার কি হয়েছে, তুমি রান্না না করে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তখন ঈশা বলে, আমার কিছু হয়নি জেঠিমা। আর সরলা জেঠিমা তাড়াতাড়ি ঈশাকে রান্না শেষ করতে বলে। আর মনিকা তো অনেক রেগে যায় তার শাশুড়ির ওপরে, কারণ মনিকার শাশুড়ি সব সময় মনিকাকে দিয়ে কাজ করাচ্ছিল। কাজ করতে করতে একটু দাঁড়ালেই সরলা দেবী অনেক কথা শোনায় মনিকাকে। ঈশা যখন রান্না করতে করতে খাবারের মধ্যে চিনির জায়গায় নুন দিতে লাগে তখন ঈশার বাড়িতে কাজের মেয়েটি ঈশাকে বলে, ঈশা তুমি এটা কি করছো, তুমি চিনির পরিবর্তে কেন নুন দিচ্ছ খাবারে? তখন মেয়েটি বুঝতে পারে ঈশার হয়তো মন খারাপ, তাই ঈশার কাজে মন বসছে না। তখন মেয়েটি বলে, ঈশা তুমি বাইরে কাজ করো, আমি এখানে দেখছি। এই কথা বলে ঈশাকে বাইরে পাঠিয়ে দেয় মেয়েটি এবং বাড়ির কাজের মেয়েটি সব কাজগুলো করে। অতঃপর ঈশা বাইরে গিয়ে সুরুজের জন্য অনেক চিন্তা করে। ঈশা মনে মনে ভাবে, সুরুজ তো বাবার কাছে গেছে, এখনও তো আসছে না, এতক্ষণ ওখানে কি করছে সুরুজ? এই কথা বলে সুরুজকে ফোন দেয় ঈশা। অনেকবার ফোন দেওয়ার পরেও সুরুজ ঈশার ফোনটা রিসিভ করে না। অনেকবার ফোন দেওয়ার পরে সুরুজ যখন ফোন ধরে না তখন ঈশা অনেক চিন্তিত হয়ে পড়ে। ঈশা আবারও সুরুজকে ফোন দেয়, কিন্তু সুরুজ তো বুঝতেই পারছিল না তার ফোন বাজছে। তখন ঈশা মনে মনে ভাবে, সুরুজের কোনো বিপদ হয়নি তো, তা না হলে সুরুজ ফোন ধরছে না কেন? আর ওইদিকে কাবিয়া যায় তার শ্বশুর বাড়িতে। কাবিয়াকে নিয়ে আরব বাইরে যেতে চাইলে কাবিয়া আরবের সাথে যেতে চায় না। আরব অনেকবার রিকোয়েস্ট করে কাবিয়াকে বাইরে যাওয়ার জন্য, কারণ কাবিয়ার দাদি শাশুড়ি অনেক অসুস্থ। কাবিয়া যখন আরবের সাথে যেতে চাচ্ছিল না তখন কাবিয়ার দাদি শাশুড়ি তো অনেক খুশি, কারণ কাবিয়ার দাদি শাশুড়ি কাবিয়াকে আরবের থেকে দূরে সরাতে চায়। আরবের দাদি সুস্থ থাকার পরেও কাবিয়ার সামনে অসুস্থ হওয়ার অভিনয় করে। আর কাবিয়া ভাবে তার দাদি শাশুড়ি সত্যিই অনেক অসুস্থ, কিন্তু কাবিয়া একবারের জন্য বুঝতে পারেনি যে আরবের দাদি কাবিয়াকে আরবের সাথে কোথাও যেতে দেবে না বলে এইসব অসুস্থ হওয়ার নাটক করছে। আরব বারবার ডাকার পরেও কাবিয়া আরবের সাথে যায় না। আরবের দাদি কাবিয়ার সামনে এতটাই অসুস্থ হওয়ার নাটক করেছে যে কাবিয়া সব কিছু বিশ্বাস করে নিয়েছে। আরবের দাদি চায় আরবের থেকে কাবিয়াকে দূরে সরাতে। আরব যখন কাবিয়াকে অনেকবার ডাকার পরেও তার সাথে যায় না তখন আরবের দাদি অনেক খুশি হয়। আরবের দাদি মনে মনে বলে, আমি আরবের থেকে তোমাকে দূরে সরিয়ে ছাড়বো কাবিয়া, আমি তোমাদের কখনো এক হতে দেব না। এসব কথা বলে আর মনে মনে হাসে আরবের দাদি। আর অন্যদিকে সুরুজকে ঈশার বাবা একটা গুহায় নিয়ে যায়। সেখানে গিয়ে সুরুজ দেখে একটা মেয়েকে সেখানে বেঁধে রাখা হয়েছে। মেয়েটাকে দেখে সুরুজ অবাক হয়ে যায়। সুরুজকে বারবার ফোন করে না পাওয়ায় ঈশা অনেক চিন্তা করছিল। সুরুজ যখন মেয়েটিকে দেখে তখন সুরুজ ঈশার বাবাকে বলে, বাবা আপনি মেয়েটিকে এখানে আটকে রেখেছেন কেন? তখন ঈশার বাবা সুরুজকে সব কথাগুলো খুলে বলে। সুরুজ আর ঈশার বাবা যখন ওখানে দাঁড়িয়েছিল তখন মেয়েটির হঠাৎ করে জ্ঞান ফিরে। মেয়েটি একটু একটু করে তাকাতে শুরু করে আর মেয়েটি হঠাৎ করে ঈশাকে ডাকে। ঈশার নাম ধরে ডাকা দেখে সুরুজ মেয়েটির দিকে তাকায়। সুরুজের বাবা মেয়েটির সম্পর্কে সব কিছু জানার পরেও সুরুজকে সব কথাগুলো বলেনি। মেয়েটি যখন ঈশা বলে ডাক দেয় তখন সুরুজ বলে, বাবা মেয়েটি ঈশা বলে ডাকছে কেন, মেয়েটি আসলে কে? তখন ঈশার বাবা বলে, সুরুজ মেয়েটা পাগলি, তুমি এখান থেকে চলে যাও। ঈশার বাবা সুরুজকে সব সত্য কথাগুলো বলে না আর সুরুজও মনে মনে সন্দেহ করতে শুরু করে। সুরুজ ভাবে আমাকে সত্যটা জানতেই হবে। মেয়েটা যখন অনেক অসুস্থ হয়ে পড়ছিল তখন মেয়েটা একটু পানি চাই, আর সুরুজ মেয়েটিকে পানি দিতে চাইলে ঈশার বাবা মেয়েটিকে পানি দিতে দেয় না। অতঃপর সুরুজ সন্দেহ করবে বলে ঈশার বাবা সুরুজকে বলে, এটা আমাদের শত্রু সুরুজ, তুমি ওকে পানি কখনোই দেবে না, এই মেয়েটা সবসময় ঈশার ক্ষতি করার চেষ্টা করেছে। তখন সুরুজ ঈশার বাবাকে বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না,
আমি এই মেয়েটার থেকে সব হিসাব বুঝিয়ে নিব। সুরজ এবং ঈশার বাবার কথা শেষ হয়ে গেলে সুরজ সেখান থেকে চলে যায়। সুরজ যখন বাড়িতে এসে ঈশা ঈশা বলে ডাকছিল, তখন সুরজের বাড়ির কাজের মেয়েটা সুরজকে বলে, সুরজ কি হয়েছে তোমার? তুমি এত ঈশা ঈশা বলে চিৎকার করছো কেন? তুমি কি ঈশার জন্য ডিভোর্স পেপার নিয়ে এসেছো? এসব কথা বলে মেয়েটি সুরজের সাথে মজা করে। আর ঈশাকে ছেড়ে দেওয়ার কথা শুনে সুরজ তো অনেক রেগে যায়। তখন সুরজ মেয়েটিকে আবার বলে, দিদি আপনি কি জানেন ঈশা কোথায়? তখন মেয়েটি বলে, ঈশা মায়ের রুমে কাজ করছে। তখন সুরজ আসে ভয়ে ভয়ে ঈশার কাছে। সুরজ যখন চুপি চুপি আসে ঈশার কাছে, তখন ঈশা সুরজকে দেখে অনেক রেগে যায়। আর ঈশা একটা লাঠি দিয়ে সুরজকে অনেক মারে, কারণ ঈশা যে অনেক রেগে গেছিল সুরজকে ফোন করে করে না পাওয়াই। ঈশার মন খারাপ করা দেখে সুরজ বলে, ঈশা আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অনেকবার ফোন করেছিলে, কিন্তু তোমার ফোন আমি ধরতে পারিনি। সুরজ যখন ঈশার সাথে এসব কথা বলছিল, আর তখনই সেখানে আসে সরলা জেঠিমা। সরলা জেঠিমা তার রুমে এসে দেখে ঈশা তার সব জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা দেখে সরলা জেঠিমা অনেক খুশি হয় ঈশার উপরে। অতঃপর সরলা জেঠিমা যখন চলে যায়, তখন ঈশা মন খারাপ করে থাকে। আর সুরজ ঈশাকে বলে, ঈশা তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তখন ঈশা বলে, আমার কিছু হয়নি সুরজ, আমি ঠিক আছি। সুরজকে সত্য কথাটা বলবে না, তাই ঈশা সুরজকে বলে, সুরজ আমি তোমাকে ঝুমকা নিয়ে আসার জন্য ফোন করেছিলাম। তখন সুরজ বলে, এই সামান্য একটা বিষয়, এর জন্য তুমি আমাকে বারবার ফোন দিয়েছো? সুরজ মনে মনে সন্দেহ করে। ঈশাকে সুরজ ভাবছিল হয়তো ঈশা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর অন্যদিকে কাবিয়া যখন রান্না করেছিল, তখন আরবের দাদি অসুস্থ হওয়ার অভিনয় করে। আরবের দাদি এমন মিষ্টিভাবে কাবিয়ার সাথে কথা বলতো যে কাবিয়া ভাবতেই পারেনি আরবের দাদি কাবিয়ার বারবার ক্ষতি করার চেষ্টা করছে। আরবের দাদি মনে মনে বলে, আমি তো তোমাকে এবার এই বাড়ি থেকে বের করেই ছাড়বো কাবিয়া। আমার কথা অমান্য করে আরব তোমাকে বিয়ে করেছে। তুমি কি মনে করেছো আমি তোমাকে এই বাড়িতে রাখবো কখনো? না, কখনোই না। কাবিয়া যখন রান্নাঘরে গিয়েছিল রান্না করার জন্য, তখন কাবিয়া বুঝতে পারছিল না সে কিভাবে রান্না করবে, কারণ কাবিয়া কোনোদিন রান্না করেনি। কাবিয়া তো অনেক চিন্তায় পড়ে গেছিল। আর তখনই ঈশার ফোন আসে কাবিয়ার ফোনে। আর কাবিয়া ফোনটা রিসিভ করে। আর কাবিয়া ঈশাকে বলে, ভাবি আমি তোমাকে এখনই ফোন করতে যাচ্ছিলাম, তুমি আমাকে ফোন দিয়ে দিলে। ঈশা কাবিয়াকে তাদের বাড়িতে ডাকে। তখন কাবিয়া ঈশাকে বলে, ভাবি আমি আজকে তোমাদের বাড়িতে যেতে পারবো না, কারণ দাদি অনেক অসুস্থ, দাদিকে দেখাশোনা করতে হবে। তখন কাবিয়া ঈশাকে বলে, ভাবি আমি আজকে প্রথম রান্নাঘরে এসেছি, আমার থেকে সবাই রান্না করার খাবার খেতে চাই, তুমি এখন বলো আমি তাদের জন্য কি রান্না করব। তখন ঈশা তার বাড়ির সবার পছন্দের খাবারগুলো কাবিয়াকে বলে এবং কাবিয়া সব রান্না করে একটার পর একটা। ঈশা যখন কাবিয়ার সাথে কথা বলছিল, তখন সেখানে আসে সুরজ। সুরজ এসে ঈশার দিকে একভাবে তাকিয়েছিল। আর তখন ঈশা সুরজকে দেখে ফোনটা কেটে দেয়। ওইদিকে ঈশা যখন কাজ করছিল, তখন জানালা দিয়ে বিন্দিয়া এসে ডাকে সুরজকে। বিন্দিয়াকে দেখে সুরজ অনেক রেগে যায়। সুরজ বিন্দিয়াকে বলে, বিন্দিয়া তুমি কেন এখানে এসেছো? তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। বিন্দিয়া যখন সুরজের সাথে কথা বলছিল, আর বিন্দিয়ার কোনো কথা না শুনে সুরজ ঈশার দিকে তাকিয়ে থাকে। বিন্দিয়া বারবার সুরজকে বাইরে ডাকে, কিন্তু সুরজ বিন্দিয়ার কথা শোনে না। তখন সুরজ দেখে বিন্দিয়ার কানের দুল একটা টেবিলের নিচে পড়ে আছে। তখন সুরজ গিয়ে দুলটা উঠায় আর ঈশার কাছে নিয়ে যায় সুরজ। তখন বিন্দিয়া তো অনেক রেগে যায়। বিন্দিয়া মনে মনে বলে, আমি তোমাকে ঈশার থেকে আলাদা করেই ছাড়বো, তুমি আমাকে মূল্য দিচ্ছ না সুরজ, বিন্দিয়াকে আমি শেষ করে ফেলবো। সুরজ ঈশার কাছে গিয়ে তার ঝুমকাগুলো দেয়। আর ঈশা তার হারানোর ঝুমকা পেয়ে অনেক খুশি। আর ওইদিকে গুহায় থাকা মেয়েটি অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তখন একটা ডাক্তার ডাকে সুরজ, এবং ডাক্তার এসে মেয়েটার চিকিৎসা করে। ডাক্তার মেয়েটার চিকিৎসা করতে চায় না, তখন সুরজ বলে, আপনাকে চিকিৎসা করতেই হবে। মেয়েটার চিকিৎসা শুরু করতেই ডাক্তার বলে, এই রোগ অনেক সিরিয়াস, তাকে ভালোভাবে চিকিৎসা দিতে হবে। তখন ডাক্তার মেয়েটাকে একটা ইঞ্জেকশন দেয়। আর ঈশা অন্যদিকে একা একাই বাজার করে বাড়িতে নিয়ে আসে। ঈশা সবসময় তার মায়ের কথা ভাবে। ঈশা বলে, আমি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে আমার মায়ের ছবি দেখাবো, তাহলে পুলিশ আমার মাকে খুঁজে দিতে সাহায্য করবে। আর পরের দিন সকালে সবাই যখন পুজো করছিল, তখন ঈশা ও সুরজ যায় সেখানে, এবং তারা দুজন মিলে পুজো শুরু করে। আর ঈশা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করে তার মায়ের জন্য। ঈশা মনে মনে বলে, ঠাকুর তুমি আমার মাকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দাও। আর মেয়েটিকে মারার জন্য ঈশার বাবা সুরজকে অনুমতি দেয়। গুহায় থাকা মেয়েটি আর অন্য কেউ না, মেয়েটি হচ্ছে ঈশার মা। সেটা সুরজ জানতো না, কারণ ঈশার বাবা সুরজকে সত্য কথাটা বলেনি। এইদিকে ঈশা তার মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। আর ওইদিকে সুরজ ঈশার মাকে মেরে ফেলার চেষ্টা করে। তাহলে কি এবার ঈশা তার মাকে ফিরে পাবে, নাকি সুরজ ঈশার মাকে মেরে ফেলবে? তার সব কিছু বিস্তারিত জানতে পারবে আগামী 138তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে সবসময় আমাদের চ্যানেলের সাথেই থেকো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।